বাবা সুদ খায়, গোশের সাথে জড়িত। সমাজে এমন কোনো খারাপ কাজ নাই, করে না, কিন্তু ছেলেটাকে মাদ্রাসা দিয়ে রাখছে। কি কারণে দিছে বলেন তো দেখি? পরকালে পার করায় নেবে, তরায় নেবে, এই আশায় না, এই চিন্তায় না, কখনো নিতে পারবে না। তোমার অন্যায়, তোমার অপরাধ তোমার ছেলের কাঁধে যাবে কেন? এই আশায় তুমি বাঁচতেছ যে আমি গুনাহ করব, আমি অপরাধ করব, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেব, সে হাফেজ কোরআন হবে, বড় আলেম হবে। হাফেজ কোরআন হওয়ার পরে যখন আবার আল্লাহ দাঁড় করায় দিবেন, 10 জনকে সুপারিশ করে নিয়ে যাও, তুমি সারাদিন খেলা গোশ, সারাদিন খেলা সুদ, মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, তোমার সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। এত সহজ জান্নাতে যাওয়ার। এমন অনেক মানুষ দেখছি আমি আপনাকে নাম বলে লোকটা দেখাইয়া দিতে পারবো, যে লোকটা সুদ খায়, সুদের সাক্ষী তার স্ত্রী লিখে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী সুদ খায়, আর এটার একটা ফরমালিটি আছে, মানে এরকম একটা কাগজের মধ্যে লিখে দেয়, সাক্ষী 5 জন, সাক্ষী যারা দেয় তাদেরকে একটা স্পিরিট ধরায়া দেয়। আছে না নাই? আমরা জানি, এগুলো আমরা জানি, দেখি, আমাদের চোখের সামনে কাজগুলো হচ্ছে। বলে হুজুর তখন বলেন না কেন? বলি, আমরা বলি, আমাদেরকে তারা অ্যাভয়েড করেছেন, এগুলোই তাদের ব্যবসা। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। নিজেরাও সেভাবে চলতে হবে। এখানে আমিন বললেন, ঠিক বললেন, কিন্তু নিজে এগুলোর সাথে জড়িত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের দুনিয়ার এই জিন্দেগি, দুনিয়ার এই হায়াত, বড় জোর 80 বছর কি 90 বছর বা 100 বছর ধরেন, তাহলে হাসরের ময়দানের 1.5 দিন বা 2 দিনের সমানও না। দুনিয়াতে আমরা বাঁচলাম 60 বছর, 80 বছর, ধরেন 100 বছরে বাঁচলাম। দুনিয়ার জীবন থেকে যাওয়ার পরে আখিরাতের ময়দান, খালিদিন ফিহা আবাদা, যেখানে আমরা চিরকাল, চিরদিন থাকব। আপনি যাবেন, সেটা শুরু আছে কিন্তু শেষ নাই। ওই জিন্দিগির শুরু আছে, শেষ নাই। আমাদের এই দুনিয়ার জীবনের শুরুও আছে, সমাপ্তিও একদিন আছে। সমাপ্তি আছে না? দুনিয়ার জীবনের শুরু যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলাম, একেবারে শিশুকাল মায়ের কোলে, তারপরে শৈশব, কৈশোর, তারপরে যৌবনে পদার্পণ করলাম, যৌবন পাড়িয়ে বিদ্যা বয়সে উপনীত হলাম। আস্তে করে জীবন একদিন থেমে যাবে, যেই কোনো সময় জীবন একদিন থেমে যাবে, অর্থাৎ দুনিয়ার এই সময় শেষ। তারপরে আপনার আখেরাত, সেখানে হবে এই দুনিয়াতে যে আল্লাহ তাআলা আপনাকে পাঠালেন, এইখানেরকার কর্মজীবন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই কর্মের উপরে নির্ভর করবে জান্নাত এবং জাহান্নাম। তবে সেটা হচ্ছে খালিদিন ফিহা আবাদা, চিরদিন, চিরকাল, চিরঞ্জীব, যে সময়টার কোনো শেষ নাই। উমরাতুদ দুনিয়া, দুনিয়ার মুদ্রা হলো কি জানেন? আল মুলকু ওয়াল মাল, ক্ষমতা এবং সম্পদ। ক্ষমতা এবং কি? সম্পদ। দুনিয়ার মুদ্রা হলো আল মুলকু ওয়াল মাল, ক্ষমতা এবং সম্পদ। আপনি দেখেন, ক্ষমতার কারণে মানুষ 100, 200, 1000, 5000 মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না, অন্তর একটুও কাঁপে না। কাঁপে? হাজার হাজার ক্ষমতার কারণে মানুষ মেরে ফেলে। মানে ক্ষমতা লাগবেই, দুনিয়ার ক্ষমতা তার লাগবেই। এই জন্য হাজার মানুষের প্রাণ চলে যাক, তার কিচ্ছু আসে যায় না। সম্পদ লাগবে, ক্ষমতা লাগবে, এটা হলো দুনিয়ার মুদ্রা। উমরাতুল আখিরাহ, আখিরাতের মুদ্রা কি? আল ঈমান ওয়াল আমাল, আল ঈমান ওয়াল আমাল, ঈমান এবং আমল। আখিরাতের মুদ্রা কি বলেন? আখিরাতের মুদ্রা কি? ঈমান এবং আমল। দুনিয়ার মুদ্রা কি? দুনিয়ার মুদ্রা হলো আল মুলকু ওয়াল আমাল, বা দুনিয়ার মুদ্রা হলো ক্ষমতা এবং সম্পদ। সম্পদ, ক্ষমতা এবং সম্পদ। ক্ষমতার কারণে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে দুনিয়ায়। হাজার মানুষ বিদায় করতেও মানুষ দ্বিধাবোধ করে না। এজন্য পরকালের জন্য আমাদের দরকার ঈমান এবং আমল। আমল এবং ঈমান ঠিক করে আমাদেরকে পরকালে পদার্পণ করতে হবে। আমরা যেহেতু মুসলমান, আমরা, আমাদের ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে একটি হলো একতার সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাহলে আমরা সবাই কথাটা সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে আমরা কি ঈমানদার? আমরা কি ঈমানদার? আমাদের এই ঈমানটাকে এটা দুর্বল করলে চলবে না, এটাকে সবল করতে হবে, স্বাবলম্বী করে তুলতে হবে। ঈমানটা যেন শক্তিশালী হয়। এটা যদি কচু পাতা চেনেন, কচু পাতা, কচু পাতার মধ্যে পানি ফালালে দেখবেন এটা এদিক সেদিক ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এক জায়গায় সেটা স্থির থাকে না। ঈমানটা যদি আপনার এক জায়গায় স্থির না থাকে, ঈমানটা যদি দুর্বল হয়, তাহলে পরকালে আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য ঈমানটা দরকার একেবারে তরতাজা, ঈমানটা দরকার স্বাবলম্বী। আল্লাহ তাআলা আমাদেরকেও আসমানি কিতাব দিয়েছেন, আমাদের পূর্বের অন্যান্য নবীর উম্মতদেরকেও আসমানি কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা তাদের কিতাবকে বিকৃতি করে দিয়েছে। ঈমানটাকে তারা ধরে রাখতে পারে নাই, ঈমানটাকে তারা ধরে রাখতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, কিতাবের প্রতি তোমরা ঈমান রাখো, তোমাদের ঈমানটাকে শক্ত করে ধরে রাখো, ঈমানটাকে শক্ত করে ধরে রাখো। আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের সময় কি আসেনি যে সত্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, তাদের প্রতি তাদের হৃদয় ভক্তি বিগলিত হবে। তারা তাদের মতো হবে না। তারা কারা? যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, ওই কিতাব তারা বিকৃতি করে ফেলেছে। তাদের অন্তর, তাদের কলব, তাদের হৃদয় কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কারণ তারা সত্যকে অস্বীকার করে ফেলেছে। আল্লাহ তাআলা তাদেরকে যে আসমানি কিতাব দিয়েছেন, সেই কিতাবের মধ্যে তারা তাদের মন গড়া মতো কথা ঢুকাইয়া দিয়েছেন, তারা তাদের মন গড়া মতো কথা ঢুকাইয়া দিয়েছেন। এজন্য তারা সত্য থেকে দূরে চলে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে নিজেদের মন গড়া মতো কোনো কথা ঢুকানো যাবে? বলেন, ঢুকানো যাবে? এই কিতাবের মধ্যে যত কথা আছে, যত বিষয় নিয়ে, কথাগুলো কার? বলেন, কথাগুলো কার? আল্লাহর। এজন্য আল্লাহর নবীর একজন সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট এমন একটি তথ্য জানতে চাই, এমন একটি কথা আপনার কাছ থেকে জানতে চাই, যে কথাটা আপনাকে ছাড়া অন্য কাউকে যেন আমি জিজ্ঞাসা করতে না হয়। আমি আপনাকেই জিজ্ঞাসা করলাম, আপনার পরে এই কথাটা যেন অন্য কাউকে জিজ্ঞাসা করা না লাগে। রাসূল বললেন, শোনো, তুমি বলো আমি ঈমান আনলাম আল্লাহর উপরে এবং এই পথে আমি একনিষ্ঠ থাকবে, এই পথ থেকে আমি বিচ্যুত হব না। ঈমান আনলাম কার উপরে? কার উপরে? এই পথ থেকে আমি বিচ্যুত হব না। তাহলে ঈমান আনার পরে ঈমানের পথেই তোমাকে থাকতে হবে। মরতে হলে ঈমান নিয়ে, বাঁচতে হলে, মরতে হলে ঈমান নিয়ে, বাঁচতে হলেও ঈমান নিয়ে বাঁচতে হবে। মরতে হলেও ঈমান নিয়ে মরব, লড়তে হলেও ঈমান নিয়ে লড়ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে না আমল গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, সেটা হলো এক নম্বর, ঈমানটাকে শক্তিশালী করতে হবে। ঈমান যদি দুর্বল হয়, কচু পাতার পানির মতো হয়, তাহলে যে কোনো গুনাহ করতে আপনি দ্বিধাবোধ করবেন না। এই জন্য ঈমানটাকে আমাদের কি করতে হবে? শক্তিশালী করতে হবে, শক্ত করতে হবে। তারপর হলো সৎকর্মে লিপ্ত থাকতে হবে। গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে সৎকর্মে কি থাকতে হবে? লিপ্ত থাকতে হবে। সৎকর্মে যদি লিপ্ত থাকেন, তাহলে সহজে আপনার আমার দ্বারা কি হবে না? গুনাহ হবে না। আর এই সৎ কাজটাই আমাদের নিজের অজান্তে যে গুনাহ হয়ে যায়, সেটাকে মোচন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেটাকে মোচন করে দেয়। এজন্য আল্লাহ কোরআন কারীম বলেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো। কি কায়েম করো? আল্লাহ তাআলা বলছেন, তোমরা সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে, তরফাইন নার, রাতের কিছু অংশে, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারটা শুধু এক জায়গায় বলে নাই, শুধু দুই জায়গা নয়, শুধু 5 জায়গা নয়, শুধু 10 জায়গা নয়। নামাজের কথা, নামাজ কায়েম করো, নামাজ পড়ো,
আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলে দিয়েছেন। কয়বার? 82 বার নামাজের কথা বলেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। তরফাইন্নার, দিনের দুই প্রান্তে, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে। দিনের দুই প্রান্তে, রাতের কিছু অংশে। দিনের বেলা মসজিদে মুসল্লি পাওয়া যায় না, রাতের বেলা মসজিদে মুসল্লি পাওয়া যায় না। অথচ এই নামাজ হলো জান্নাতে ঢোকার চাবি। নামাজ কিসের চাবি? জান্নাতে ঢোকার চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। তাহলে এই নামাজ যদি দুনিয়ায় না পড়ি, চাবি যদি নিয়ে যেতে না পারি, জান্নাত খুলবো কিভাবে? আপনি আপনার ঘর তালা দিয়ে চলে গেলেন, এখন চাবি হারিয়ে ফেললেন, চাবি নাই। চাবি ছাড়া ঘরের দরজা খুলতে পারবেন, তালা খুলতে পারবেন, ভাঙা লাগবে। দুনিয়ায় ঘরে ঢুকতে হলে ভাঙা লাগবে। জান্নাতের দরজার তালায় কি আপনি আঘাত করতে পারবেন? এত বড় সাহস আছে কারো? এই জন্য চাবি কামাই করতে হলে দুনিয়ায় নামাজ। আল্লাহ তাআলা একবার বলে নাই রে বান্দা নামাজ পড়? 82 জায়গায় কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়ার চাবিটা অর্জন করে আখিরাতে নিয়ে যাও, জান্নাত খোলা তোমার জন্য সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে নাই যে অন্য কিছুর হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার থেকে হিসাব নেবেন কিসের? কিসের? নবী আমার জানায় দিয়েছেন, হাদিসটা আমাদের সকলের মুখস্থ রয়েছে। একবার নয়, কয়েকবার আমি আপনাদেরকে হাদিসটা শুনেছি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন বান্দার থেকে নামাজের। কিসের? এখন পিতা যদি মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি বেঁচে গেলাম, মা যদি মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি বেঁচে গেলাম, সন্তান যদি মনে করে আমি 5 ওয়াক্ত পড়লাম আমি বেঁচে গেলাম, না না, বাঁচলেন না। আল্লাহ তাআলা কোরআনে এটাও বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচাও তোমার আহাল, তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। তোমার সন্তানদেরকেও নামাজের জন্য বলো। মা, তুমি তোমার মেয়েকেও নামাজের জন্য বলো। তুমি মা নামাজ পড়লা, মেয়ে নামাজ পড়ে না, বাবা নামাজ পড়লো, সন্তান নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, আবার স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। ধরা আছে না নাই? ধরা আছে না নাই? আল্লাহ তাআলা পরিবারের একজনকে শুধু নামাজের জন্য বলেন নাই, সবাইকে নামাজের জন্য আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচাও, আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। যদি তুমি পরিবারের কর্তা হইয়া, পরিবারের প্রধান হইয়া তুমি নামাজ পড়ো, সন্তানকে কখনো নামাজের জন্য বললা না, হাসরের ময়দানে এই সন্তান তোমার জন্য আল্লাহর দরবারে মামলা দায়ের করে তোমারে কাঠগড়ায়, আসামের কাঠগড়ায় দাঁড় করায় দেবে। সন্তান সেদিন বলবে, রব্বুল আলামিন, আমার বাবা আমার চোখের সামনে দিয়ে নামাজে যায়, মসজিদে যায়, সন্তান হিসাবে আমার বাবা কোনোদিন আমার নামাজের জন্য বলে নাই। সেদিন মেয়ে বলবে, রব্বুল আলামিন, আমি দেখেছি রাতের আধারে আমার মা নামাজে দাঁড়ায় যায়, আমি মেয়ের উপর তো নামাজ পড়স, আমি মেয়েকে কোনোদিন আমার মা নামাজের জন্য বলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় 82 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। অতএব যুবক ভাইরা, তোমাদের পায়ে আমার হাত রেখে বলে যায়, নামাজ ছেড়ো না, নামাজ ছাড়ো না। নামাজ যে পড়বে আল্লাহ তাআলা বলছেন তার দ্বারা অশ্লীল কাজ, খারাপ কাজ হতে পারে। কথাটা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীমে, আমরা জানি কোরআনের কথাটা আল্লাহর। কার? আল্লাহ নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যে নামাজ আদায় করবে তার দ্বারা কোনোদিন ফাহিশা কাজ হতে পারে না, অশ্লীল কাজ হতে পারে না, কোনো খারাপ কাজ হতে পারে না, কোনো জুলুম হতে পারে না, কোনো অত্যাচার হতে পারে না। বলেছেন কে? আল্লাহ নিজে বলেছেন।
সুতরাং কেউ যদি মনে করো দেখতেছো নামাজ পড়ার পরও মানুষের উপর জুলুম করে, নামাজ পড়ার পরও মানুষের উপর অত্যাচার করে, নামাজ পড়ার পরও অন্যায়ের সাথে জড়িত, নামাজ পড়ার পরও বান্দা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তাহলে মনে করতে হবে এই লোকটা আল্লাহর জন্য নামাজ পড়ে না, এই লোকটা সমাজের মানুষকে দেখানোর জন্য আল্লাহর ঘরে এসে নামাজ পড়ে। ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হচ্ছে এদের জন্য ওয়াইল নামক দুজক, যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য লম্বা সেজদা দিয়া পড়ে থাকে, মানুষকে দেখানোর জন্য যারা করে। সুতরাং সাবধান, আমার ইবাদত হবে একজনের জন্য, তিনি কে? তিনি কে? আমার সব কিছু হবে একজনের জন্য, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলেন আপনার জীবন, আপনার মরণ, আপনার নামাজ, আপনার কোরবানি সব কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মানুষের সাথে ভালো ব্যবহার হবে, এটাও কার জন্যে? সদকায়ে জারিয়া, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দিলেন, কার জন্যে? সব কিছুই আল্লাহর জন্য হতে হবে। আমার জীবনটা আল্লাহর জন্য, মরণ হায়াত সব কিছু কার জন্যে? এই জন্য নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ যদি সন্তান তুমি না পড়ো, তুমি নামাজ পড়লে না, তোমার বাবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তোমার বাবা নামাজ পড়ে না, তুমি সন্তান মাদ্রাসায় পড়ে। এখন তো একটা সিস্টেম চালু হয়ে গেছে, জানেননি? এটা জানেননি? আমি আপনাদেরকে বোঝাই। সেটা হলো বাবা সুদ খায়, ঘুষের সাথে জড়িত, সমাজে এমন কোনো খারাপ কাজ নাই, করে না, কিন্তু ছেলেটাকে মাদ্রাসা দিয়ে রাখছে। কি কারণে দিছে বলেন তো দেখি? পরকালে ফার করায় নেবে, তরায় নেবে, এই আশায় না, এই চিন্তায় না, কখনো নিতে পারবে না। তোমার অন্যায়, তোমার অপরাধ তোমার ছেলের কাঁধে যাবে কেন? এই আশায় তুমি বাঁচতেছ যে আমি গুনাহ করব, আমি অপরাধ করব, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেব, সে হাফেজ কোরআন হবে, বড় আলেম হবে। হাফেজ কোরআন হওয়ার পরে যখন আমার আল্লাহ দাঁড় করায় দিবেন, 10 জনকে সুপারিশ করে নিয়ে যাও, তুমি সারাদিন খেলা গোশ, সারাদিন খেলা সুদ, মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, তোমার সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। এত সহজ জান্নাতে যাওয়া। এমন অনেক মানুষ দেখছি আমি আপনাকে নাম বলে লোকটা দেখায় দিতে পারবো, যে লোকটা সুদ খায়, সুদের সাক্ষী তার স্ত্রী লিখে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী সুদ খায়, আর এটার একটা ফরমালিটি আছে, মানে এরকম একটা কাগজের মধ্যে লিখে দেয়, সাক্ষী 5 জন, সাক্ষী যারা দেয় তাদেরকে একটা স্পিরিট ধরায় দেয়। আছে না নাই? আমরা জানি এগুলো, আমরা জানি, দেখি, আমাদের চোখের সামনে কাজগুলো হচ্ছে। বলে হুজুর তখন বলেন না কেন? বলি, আমরা বলি, আমাদেরকে তারা অ্যাভয়েড করেছেন, এগুলোই তাদের ব্যবসা। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। নিজেরাও সেভাবে চলতে হবে। এখানে আমিন বললেন, ঠিক বললেন, কিন্তু নিজে এগুলোর সাথে জড়িত। বাঁচতে হবে, সবাইকে বাঁচতে হবে, কারণ এটা একেবারেই সংক্ষিপ্ত সময়, তো একেবারে সংক্ষিপ্ত সময়। আখেরাতের একদিনও তো আপনি বাঁচতেন না যদি 60 বছর বয়স পান। আখেরাতের একদিন, দুনিয়াতে হলো 50 বছর, না জানি 50,000 বছর তুলনা করা হয়েছে, তো আপনি তো 1 ঘন্টা 1 সেকেন্ডও বাঁচতেন না হিসাব করলে। আখেরাতের একটা সেকেন্ড, একটা মিনিট সময় দুনিয়া আপনি থাকতে বললেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন নামাজ। আমার যুবক ভাইরা, যারা সাপ্তাহিক নামাজ পড়ার জন্য মসজিদে আসো, তোমাদের পায়ে হাত রেখে আমি বলি, নামাজ ছাড়ো না, নামাজ ছাড়িও না। নামাজ না ছাড়লে, নামাজ যদি তুমি 5 ওয়াক্ত পড়ো, তোমার চাকরির অভাব ব্যবস্থা করে দিবেন কে? বিদেশে যেতে পারতেছো না, কাগজপত্র জমা দিয়ে রাখছো, হচ্ছে না, নামাজ পড়ো, সেজদা দিয়ে পড়ে থাকো, মসজিদে আসো, ব্যবস্থা করে দিবেন কে? ব্যবস্থা করে দিবেন আল্লাহ। এমন অনেক বাস্তব নমুনা দেখে ছাত্ররা এসএসসি পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, রেজাল্টটা দেওয়া পর্যন্ত 5 ওয়াক্তের এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যখন রেজাল্টটা প্রকাশ হয়ে যায়, তখন আস্তে করে মসজিদ থেকে চলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানে আল্লাহর সাথেও একটা বাটপারি শুরু হয়ে গেছে, যে নামাজটা পড়ি, এই নামাজটা পড়তে পড়তে আল্লাহ একটা রেজাল্ট হোক, এরপরে পড়লে পড়লাম, না পড়লে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাহ, সালাত কায়েম করা, তরাফাইন নাহার, দিনের 2 অংশে, রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত,
তোমার এই ভালো কাজগুলো, তোমার নিজের মনের অজান্তে যে খারাপ কাজগুলো হয়ে গেল, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের বিনিময়ে খারাপ কাজগুলোকে মিটায় দিবেন। সুবহানাল্লাহ। এগুলোই হলো উপদেশ। যদি ভালো করে বোঝেন, মাথায় ঢুকান, যালিকা যিকরা লিয-যাকিরিন, এটাই হলো যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য উপদেশ। এর চেয়ে ভালো উপদেশ, এর চেয়ে দামি উপদেশ আমার কাছে আর নাই। এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ও আবু যর, যেখানেই থাকবা ভয় করবা কাকে? আল্লাহকে। যেখানেই থাকবা ভয় করবা আল্লাহকে। নিজের অজান্তে যদি কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভালো কাজ করে ফেলবা। নিজের অজান্তে গুনাহ হয়ে গেছে, যখন মনে করবা নিজের অজান্তে গুনাহটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে ফেলবা। ভালো কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিজের মনের অজান্তে যে গুনাহটা হয়ে গেছে, ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা ওই গুনাহটাকে মিটায় দিবেন। তাহলে নিজের অজান্তে যখন দেখবেন যে মানে বুঝলেন না আর কি হয়ে গেছে, এটা ভালো কাজ করে ফেলবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলবেন, দান সদকা করবেন। তাহলে এই যে আপনার অজান্তে যে কাজটা হয়ে গেছে সেটা মাফ করে দিবেন কে? সেটা মাফ করে দিবেন কে? তারপরে হলো সব সময় আল্লাহ যে জবান দিয়েছেন, জবান দিয়ে জিকির আজকার জারি রাখবেন। যখনই অবসর পাবেন তখনই জিকির করবেন কার? জিকির করবেন কার? এই জন্য আল্লাহ বলেছেন, ইমানদার যারা, মুমিন যারা, তারা যখন আমি আল্লাহর জিকির করবে তাদের অন্তরের প্রশান্তি, শান্তি দিয়ে দেবেন কে? এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ইমানদার, যারা বিশ্বাসী, তাদের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের মাধ্যমে। কার জিকির? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে ঈমানওয়ালা বান্দার কলবে শান্তি পায়। ঠিক কিনা বলেন? দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর একদল ফেরেশতা শুধু ঘুরে বেড়ায়, শুধু ঘুরে বেড়ায় আর দেখে কোথায় মানুষগুলো আল্লাহর জিকির করে, কোথায় মানুষগুলো আল্লাহর প্রশংসা করে। যদি দেখে গোসাইপুর কেন্দ্রে যায় মসজিদ, একটা জিকিরের মজলিস হচ্ছে, তখন সেই ফেরেশতাগুলো সেখানে ঢুকে তাদের নুরানি ডানা দ্বারা তাদেরকে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দেয়। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিক দিকে ব্যারিকেড দেয় এবং তাদের সঙ্গে আল্লাহর জিকির করে। জিকিরের মশগুল শেষ হওয়ার পরে তারা যখন আসমানে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা কোথায় ছিলে এতক্ষণ, কোন অবস্থায় ছিলে? আল্লাহ তো জানেন, আল্লাহ দেখছেন, তারপরও তাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা কোথায় ছিলে? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন, জমিনে ছিলাম। আপনার একদল বান্দা আপনার জিকির করে, আপনার প্রশংসা করে, তাদের সঙ্গে বসে আমরাও আপনার প্রশংসা করেছি, আমরাও আপনার জিকির করেছি, আমরাও আপনার প্রশংসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কার জিকির করেছে? রব্বুল আলামিন আপনার জিকির করেছে। বলে, আমাকে তারা দেখছে কিনা? বলে না, আল্লাহ দেখে নাই। যদি দেখতো জিকিরের মজলিস আরো বাড়ায় দিত, যদি দেখতো আপনার জন্য পাগল হয়ে যেত। বলে, তারা কি আমার জান্নাত দেখেছে? বলে না, আল্লাহ জান্নাত দেখে নাই। যদি দেখতো মসজিদ থেকে তারা বাইর হতো না। তারা আমার জাহান্নাম দেখেছে, আল্লাহ জাহান্নামও দেখে নাই। যদি জাহান্নামের আযাব দেখতো, মসজিদে ঢুকছে তো ঢুকছে, আর বাইর হতো। বলে, তারা কি চায়? বলে, রব্বুল আলামিন তারা আপনার কাছ থেকে মাপ চায়। বলে, ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জিকির করনেওয়ালা বান্দাগুলোকে মাফ করে দিলাম। আমার জিকির করনেওয়ালা বান্দাদেরকে মাফ করে দিলাম, তোমরা সাক্ষী হয়ে যাও। একজন ফেরেশতা উঠে বলল, রব্বুল আলামিন, এখানে একজন মানুষ তো ইচ্ছা করে জিকিরের মজলিসে আসে নাই, সে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, দেখতেছে তার অনেকগুলো পরিচিত লোক এখানে বসে বসে জিকির করতেছে, তো সেও আসছে এখানে, সে তো ইচ্ছা করে আসে নাই। আল্লাহ বললেন, এই জিকিরের মজলিসে ইচ্ছে করে আসুক, অনিচ্ছায় আসুক, যারা এখানে এসে হাজির হয়েছিল আমি আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে হলো দোয়া। আর দোয়া মুখলিসুল ইবাদা। ইবাদতের মূল হচ্ছে কি? দোয়া। ইবাদতের মূল হচ্ছে কি?
দোয়া। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি বলবা যে তোমাদের রব তোমাদের কাছেই আছে, তোমরা তাকে ডাকো, তোমার ডাকে উনি সাড়া দিবেন। আবার উনি যখন তোমাদেরকে ডাকবে তোমরাও তার ডাকে সাড়া দিবা, তার পথে তার প্রতি ঈমান আনবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৎ পথেই পরিচালিত করবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া, আল্লাহ তাআলা এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নিজে যখন অসুস্থ কি দোয়া করব, প্রতিবেশী অসুস্থ তাদের জন্য কি দোয়া করবে, সন্তান সন্ততি বিপদ আপদ মুসিবত কি দোয়া করব, মা বাবার জন্য কি দোয়া করব, আছে না নাই? যে মা আপনাকে কষ্ট করে লালন পালন করে আপনাকে হাঁটা শিখিয়েছেন, আপনি কথা বলতে জানতেন না, আপনাকে আস্তে আস্তে করে কথা বলা শিখিয়েছেন। আপনার বাবা, আপনি বাবা বলতে জানতেন না, আপনার বাবা আপনাকে আব্বু ডাকতে ডাকতে আপনি নিজেই আস্তে করে আব্বু ডাকতে শিখেছেন। আপনার মা আপনাকে মা ডাকা শিখিয়েছেন। আপনার কান্নার আওয়াজ আপনার বাবা বুঝে না কি জন্য কান্না করতেছেন, কিন্তু আপনার মা ঠিকই টের পায় আপনি কান্নাটা কি জন্য করতেছেন, ঠিক কিনা বলেন? সেই মাকে আমরা এমনভাবে রেখি, মায়ের খোঁজখবরও রাখি না, খোঁজখবরও মায়ের রাখি না। কারণ গত কিছুদিন আগে দেখলাম 4টা সন্তান, কয়টা সন্তান? ভালো গ্রাজুয়েট প্রাপ্ত, একবারে উচ্চ শিক্ষিত, উচ্চ লেভেলের শিক্ষিত। মাকে একটা রুমে আবদ্ধ করে চলে গেছেন। মা মরে গেছে, 7 দিন হয়ে গেছে, অর্ধেকটা পছন্দ রয়ে গেছে। যুবক ভাইরা ভালো করে শোনেন, অর্ধেকটা মায়ের পছন্দ রয়ে গেছে। আপনি হাঁটতে পারতেন না, হাঁটা শিখাইছে কি আপনার মায়ে? আপনি খেতে পারতেন না, মা আপনাকে চামচ দিয়া হাত দিয়া খাওয়াইছে। আপনি যখন কান্না করতেছেন আপনার বাবা বলতেছে সন্তানটা কান্না কেন করতেছে দেখো, কিন্তু আপনার কান্নার আওয়াজ কান্নার চাহিদা মা বুঝে কি বোঝে না? ঘুমানোর জন্য কান্না করতেছেন না খাওয়ার জন্য কান্না করতেছেন, মা টের পায়। আপনার মা দৌড়ে এসে আপনাকে খাওয়াইছে, সেই মাকে রেখে তারা চলে যায়, মায়ের খোঁজ খবর কিছুই রাখে না। তুমি যেমন তোমার মায়ের সাথে আচরণ করবা, তুমি যেমন তোমার বাবার সাথে আচরণ করবা, ঠিক তেমনি তোমার সন্তান তোমার মেয়ে তোমার সাথে সে আচরণটাই করবে। শুধু সময়ের অপেক্ষা, কথা বলেন ঠিক কিনা? শুধু সময়ের অপেক্ষা। বড় সন্তান ভালো একটা সরকারি সচিবালয়ের একজন সচিব, তারপরে সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তারপরে সন্তান কানাডার একজন প্রবাসী, তারপরে মেয়েটাও একজন টিচার। এত উচ্চ লেভেলের শিক্ষিত হয়ে মাকে তারা আপ্যায়ন করতে পারল না, মায়ের খেদমত করতে পারল না, মাকে ভালোবাসতে পারল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদত করার পরেই পিতামাতার খেদমত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষকে আদেশ দিয়েছি, নির্দেশ করেছি আমার ইবাদত করো, পিতামাতার কি করো? খেদমত করো। কই পিতামাতার খেদমত? এত ওয়াজ নসিহত কোথায় যায় আমাদের? আমি আপনাদেরকে পিতামাতা সম্পর্কে প্রায় 1.5 থেকে 2 মাস আলোচনা করে শুনাইছি পার্ট বাই পার্ট। তারপরেও যদি পিতামাতার সম্মান করতে না জানেন, পিতামাতাকে রেসপেক্ট করতে না জানেন, তাহলে আপনার কপালটা আপনি পড়ছেন। তাহলে আজকে যে মাকে তারা কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে তাদের পরিস্থিতি এখন কেমন? যিনি সচিবালয়ে চাকরি করতেন উনি চাকরি হারাই ফেলছেন, যিনারা অন্য পজিশনে আছেন তিনারা খুব চিন্তায় আছেন, খুব পেরেশানে আছেন। সারা বিশ্বের মানুষ জানতে পারতেছে ঘটনাটা, তাদেরকে এখন থুতু করতেছে, তাদের সম্মানটা গেল কই? অথচ আল্লাহ বলছে আমার ইবাদত করো, পিতামাতার খেদমত করো। কোথায় গেল আজকে পিতামাতার খেদমত? বৃদ্ধা হয়ে গেলে পিতামাতাকে বোঝা মনে করি, অথচ রসুল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। খেদমত করতে পারলে, মা বাবা থেকে দোয়া নিতে পারলেই জান্নাত। আর যদি খেদমত না করো, মা বাবাকে এভাবে কষ্ট দিয়ে দুকে দুকে মেরে ফেলো, তাহলে জাহান্নাম আছে না নাই? বলেন জাহান্নাম আছে না নাই? গত পরশুদিন দেখলাম এক মা বলল আমার সন্তান ভালো চাকরিজীবী করে, ঢাকাতে প্লাট আছে, আমি বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে সন্তান আমাকে তার সাথে নেয় না, মেয়েও নেয় না। আমি হাঁটতে হাঁটতে আমার আত্মীয় স্বজনদের বাসায় ঘুরেফেরা করলাম, তারা বলে তোমার ছেলে মেয়েরা তোমার রাখেন, আমরা কেমনে রাখি? পরে আমি বৃদ্ধাশ্রমে আসলাম। যেই সন্তানের মা আমি বলে যাই গোসাইপুরের সন্তানরা তোমরা আমার কাছের মানুষ, দূরের না। আমি আজকে বহু বছর এই এলাকায়, যে সন্তানের কারণে পিতামাতা কষ্ট পাবে, চোখের পানি ফেলবে, তুমি কোনোদিন সফল হতে পারবে না, কোনোদিন সফল হতে পারবে না।
যে মা যে বাবা তোমার জন্য দোয়া করবে তুমিই সফল, ঠিক কিনা বলেন? তুমিই সফল। এই জন্য আজকে থেকে ওয়াদা কর আল্লাহ আমার দ্বারা আমার মা বাপ যেন কষ্ট না পায়। রাজি আছে তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত দেখায় দেন। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেশিয়া সাহেব একটু কথা বলবেন, তারপর